আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আমাদের ভিতরে অনেকেই রয়েছে যে পুরাতন বিকাশ অ্যাকাউন্টটা যে সিম কার্ডে ইউজ করতেছে সেই সিম কার্ডটা পরিবর্তন করে নতুন একটা সিম কার্ডে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে চায়। এক কথা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটা দেখা যায় কি নতুন সিম কার্ডে আপনি ট্রান্সফার করতে চান, এবং অনেকে রয়েছে যে আসলে বিকাশ সিম কার্ডটা হারিয়ে ফেলেছেন। এখন বিকাশ সিম কার্ডে আপনার টাকা রয়েছে, সে টাকাটা আসলে কিভাবে আপনি ফিরে পাবেন বা আসলে টাকাটা ফিরে পাবেন কিনা। তো বন্ধুরা অবশ্যই আমি যদি এক কথায় বলি, আপনার যে সিম কার্ডটা হারিয়ে গেছে বিকাশ করা সিম কার্ডটা, সেই সিম কার্ডে যদি টাকা থাকে সেই টাকাটা অবশ্যই আপনি ফিরে পাবেন। এবং আপনি চাইলে খুব সহজেই দেখা যায় কি পুরাতন মোবাইল নাম্বার থেকে নতুন মোবাইল নাম্বারে আপনি বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। তো বন্ধুরা সেটা কিভাবে কি করতে হবে এবং কি আপনাদের প্রয়োজন হবে সবকিছু এই ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খোলা ছিল সেটার মেইন যে কপি রয়েছে এটা প্রয়োজন হবে। একটি নিউ সিম কার্ড, যে সিম কার্ডে কখনো বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি, এই যে ইনফরমেশন বললাম এবং বর্তমানে আপনার ব্যালেন্স কত রয়েছে এইটাও আসলে প্রয়োজন হবে। এইটা নিয়ে আপনাকে কি করতে হবে, আপনার নিকটস্থ যে বিকাশ কাস্টমার কেয়ার রয়েছে সেই বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে। যাওয়ার পর অবশ্যই বলতে হবে যে আপনার সিম কার্ডটা হারিয়ে গেছে, সেই সিম কার্ডে টাকা রয়েছে, এখন টাকাটা আপনি কিভাবে ফিরিয়ে পেতে পারেন। তখন তারা কি করবে, আপনি যে নতুন সিম কার্ডটা নিয়ে গেছেন সেই সিম কার্ডে তারা একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে দেবে। বিকাশ অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই তারা কি করবে, আপনার পুরাতন যে সিম কার্ডটা যেটা হারিয়ে গেছে ওই সিম কার্ডটাতে যে ব্যালেন্স রয়েছে এগুলো আসলে হিস্ট্রিগুলো চেক করবে। চেক করার পরে আপনাকে কি করবে, নতুন যে বিকাশ অ্যাকাউন্ট তারা খুলে দিয়েছে যে নাম্বারটাতে, ওই নাম্বারটাতে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করে। অনেকে আসলে প্রশ্ন করে থাকেন যে আসলে ব্যালেন্সটা কতদিনের ভিতরে আমি আমার অ্যাকাউন্টে পেতে পারি নতুন সিম কার্ডে, যেহেতু বিকাশ অ্যাকাউন্ট খুলে দিয়েছে। তো বন্ধুরা আসলে দেখা যায় 7 কর্মদিবস আসলে নর্মালি সময় লাগে, তার ভিতরে দেখা যায় কি অ্যাকাউন্টে টাকাটা চলে আসে। 7 কর্মদিবসের পরও যদি আসলে টাকাটা না আসে সেক্ষেত্রে আপনাকে 14 কর্মদিবস অবশ্যই অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা খুব সহজেই দেখা যায় কি এই নিয়মটা অনুসরণ করে দেখা যায় কি হারিয়ে যাওয়া বিকাশের সিম কার্ডের টাকাটা আপনি দেখা যায় কি ফিরে পেতে পারেন। তো বন্ধুরা এখন কথা হচ্ছে বিকাশ নাম্বার পরিবর্তন করে, পুরাতন নাম্বার পরিবর্তন করে নতুন নাম্বারে কিভাবে অ্যাকাউন্টটা ট্রান্সফার করবেন। তো সেক্ষেত্রেও যে নিয়মটা আসলে আমি বলতেছি, এই নিয়মটা ফলো করলে দেখা যায় কি আপনি খুব সহজেই দেখা যায় কি অফিসিয়ালি নিয়মে 2026 সালে বিকাশ নাম্বারটা পরিবর্তন করে নতুন নাম্বারে নিয়ে আসতে পারবেন। তো সেটার জন্য যেটা করতে হবে, আপনাকে সর্বপ্রথম যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলছেন সেই এনআইডি কার্ডের আসলে মেইন যে কপি সেটা অবশ্যই প্রয়োজন হবে। এবং যে ব্যক্তির আসলে এনআইডি কার্ড রয়েছে সেই ব্যক্তিকে কি করতে হবে, সাথে একটি নতুন সিম কার্ড নিয়ে বিকাশের যে কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ারে যেতে হবে। কাস্টমার কেয়ারে অবশ্যই গিয়ে বলতে হবে আমি আসলে আমার এই যে সিম কার্ডটা রয়েছে, পুরাতন যে সিম কার্ডটা রয়েছে এই সিম কার্ডটা থেকে আমি নতুন যে সিম কার্ডটা রয়েছে এই সিম কার্ডটাতে আমার বিকাশ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চাই। তখন তারা কি করবে, আপনার বিকাশ অ্যাকাউন্টের পুরো হিস্ট্রিটা আসলে পুরাতন যে নাম্বারটা রয়েছে সেটার পুরো হিস্ট্রিটা চেক করবে। হিস্ট্রিটা চেক করার পরে তারপর কি করবে, আপনার নতুন যে আসলে সিম কার্ডটা নিয়ে গেছেন ওই সিম কার্ডটাতে আপনার নতুন ভাবে একটি অ্যাকাউন্ট খুলে দিবে। অ্যাকাউন্টটা খুলে দেওয়ার পরে আপনার পুরাতন সিম কার্ডের যে টাকাটা রয়েছে, যে বিকাশ অ্যাকাউন্টের টাকাটা রয়েছে সেই টাকাটা কি করবে, আপনার নতুন যে আসলে বিকাশ অ্যাকাউন্ট খুলে দিয়েছে এই বিকাশ অ্যাকাউন্টে দেখা যায় কি টাকাটা তারা ট্রান্সফার করে দেবে। তো বন্ধুরা আপনাদেরকে একটা ছোট্ট একটা আসলে এখানে ইনফরমেশন বলি, সেটা হচ্ছে আপনারা কখনো বিকাশ অ্যাকাউন্টের যে পিন এবং ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনার অ্যাকাউন্টটা দেখা যায় কি ক্ষতির সম্মুখীন হতে পারে, এমনকি আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স রয়েছে সেটাও দেখা যায় কি তারা হাতিয়ে নিতে পারে। কারণ হচ্ছে বিকাশ কোম্পানি বা বিকাশের কোনো প্রতিনিধি কখনোই আপনার বিকাশ পিন কিংবা ওটিপি তারা জানতে চাইবে না। তো বন্ধুরা আমি যে নিয়মটা বলছি এই নিয়মটা যদি আপনারা অনুসরণ করেন সেক্ষেত্রে যে পুরাতন বিকাশ নাম্বারটা পরিবর্তন করে আপনি নতুন নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারেন এবং আপনার হারিয়ে যাওয়া যে বিকাশ অ্যাকাউন্টে যে টাকাটা রয়েছে সেটা খুব সহজেই দেখা যায় কি আপনি ফিরিয়ে পেতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকেও জানিয়ে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।